শিলচরের মেহেরপুর এলাকায় সম্প্রতি এক অভিনব প্রতিবাদের ছবি ধরা পড়েছে। ভাঙাচোরা রাস্তায় গাছের ডাল, বাঁশ, আবর্জনা স্তূপের সঙ্গে একটি লাউ গলায় দড়ি দিয়ে ঝুলছে। তার পাশেই বাঁধা একটি রাজনৈতিক দলের পতাকা। এটা নিছক কৌতুক নয়, বরং একটা তীব্র সামাজিক প্রতিবাদ, যেখানে আত্মহত্যা করেছে একটি লাউ। ঘটনাটি ঘটেছে এমন এক সড়কে যা কেবল মেহেরপুর বা শিলচরের শহরের দৈনন্দিন জীবনেরই অংশ নয়। এই সড়কই হলো শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল, আসাম ইউনিভার্সিটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সহ একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি শহরবাসীকে যুক্ত করা এক বিশেষ পথ। তবুও বছরের পর বছর ধরে এই রাস্তা পড়ে আছে অবহেলিত অবস্থায়, খানাখন্দে ভরা। বৃষ্টির সময় কাদা ও জলমগ্ন শুকনো মৌসুমে ধুলোয় ঢেকে যায় পুরো রাস্তাটি। অ্যাম্বুলেন্স, স্কুল বাস, কলেজগামী ছাত্রছাত্রী, অফিস যাত্রী, প্রতিদিন হাজার হাজার মানুষ এই ভাঙাচোরা রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছন। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন কিংবা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কোনো হেলদোল নেই। স্থানীয়দের কথায়, আমাদের বারবার আবেদন করার পরেও কোনো সংস্কার হয়নি, তাই এবার এমন প্রতীকী প্রতিবাদের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। কেউ লাউকে ঝুলিয়ে রেখেছি যেন সরকার বোঝে আমাদের অবস্থা এমন যেন রাস্তায় আত্মহত্যা করছে। এই ঘটনা কেবল সামাজিক মাধ্যমে নয়, শহরের অলিগলিতেও আলোড়ন তুলেছে। অনেকেই বলছেন, শুধু রাজনৈতিক নেতাদের ছবি টাঙিয়ে উন্নয়নের প্রচার করলেই দায় শেষ হয় না। প্রকৃত উন্নয়ন রাস্তায় গাড়ির চাকায় ধাক্কায় বোঝা যায়। প্রশাসনের তরফেও এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, অবিলম্বে এই রাস্তাটি সংস্কার না করলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। আমরা মেহেরপুর রুটটা আছে, এটা মেডিকেল রোড। এখানে কিরকম ভাঙ্গা দেখো, মানুষ কত রিক্সি জায়গা, এটা মানুষ আইতে যেতে বহুত বিপদ থেকে ভাবলেন। এখানে গাড়ি ঘোড়া চলতে বহুত হিসাবে চলতে লাগে। প্লাস এখানে সন্ধ্যা বিকেলে এখানে একটা লাইটও নাই যে রাত মানুষে দেখতো, ঠিক আছে। মানুষ পিঠে, আমরা এখানে বন্ধ করিয়া রাখছি, মানুষ পিঠে গাড়টা দেখে না। এর মধ্যে পুরা তারা মরতে মরতে অবস্থা বাঁচিয়া যায়। গাটার কোনো লাইট নাই, এর লেগে গাড়টা দেখতো না। আমি প্রশাসনের কাছে দেখতেই হইতে চাই যাতে আমরা মেহেরপুর গীতা মেডিকেল রোড একটা ইমার্জেন্সি যদি পেশেন্ট যায়, তোমার অ্যাম্বুলেন্স দেওয়া যায়, যদি তার কোনো দুর্ঘটনা ঘটে, তাই দায়ীটা খেয়ে নিবো, আপনারা নিবানি দায়ী। আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ, যাতে এই রাস্তাটা জলদি থেকে জলদি ঠিক হোক, নাইলে আমরা এই রাস্তাটা প্রটেস্ট করতে বাধ্য হই। বেজান অ্যাক্সিডেন্ট হয়েছে, বেজান অ্যাক্সিডেন্ট এই কারণে আমরা এই রাস্তা ব্লক করিয়ে রাখছি, যাতে মানুষের দেখুক রাস্তাটা ভাঙ্গা আছে, সুন্দর মতো যেতে পারে।